শুভরাত্রি সকল বন্ধুদের। আমি আজ রাত্রিতে ডিনারে রেখেছি আলুর দম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আলুর দম করবার জন্য আমি 500 গ্রাম আলু চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। 10 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে দেখলাম আমার আলুগুলো খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। একটা ফুটো গামলাতে আমি নামিয়ে নিলাম। আবারও কড়া বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে গোটা জিরে দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। ওটা হতে হতে আমি টমেটোটা এইভাবে কেটে নেব, ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিলাম। এবার আমি দিয়ে দেব এর মধ্যে। এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োও দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, সব আদা বাটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে আসছে। দেখুন আমার হয়ে এসেছে। তাই আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম মটরশুঁটি, দিয়ে দেবো পেঁয়াজ পাতা। ভালো করে এগুলোর সঙ্গে নাড়াচাড়া করে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর আসে, সেই জন্য। এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। একটু আমি সবজি মশলা দিয়ে দেবো। সবজি মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ঢাকা খুলে দেখব। দেখুন কত সুন্দর আমার কালার ও গ্রেভি হয়েছে। এরকমভাবে আলুর দম করবেন। অনেক রকম করেই তো খেয়েছেন, কম সহজে কম মশলাতেই এইরকম আলুর দম। ধনে পাতা কিছুটা দিয়ে দিলাম। ধনে পাতাটা নেতে গেলে আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলাতে গোটা জিরে, 5 ফোড়ন, এলাচ, দারুচিনি এসব দিয়ে আমি ধনে দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে, সেটাই দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। একটা পাত্রে দেখুন নামিয়ে নেব। কত সুন্দর, এত সুন্দর হয়েছে দেখতে। যতটা দেখতে সুন্দর ততটা কিন্তু খেতেও খুব সুন্দর। আমি আগেও খেয়েছি এইরকম আলুর দম, ভাত রুটি দুটোর সঙ্গে খেতে খুব সুন্দর হয়। আপনার বাড়িতে কোনো অতিথি আসলে তাদেরও আপনি এইভাবে আলুর দম করে দিতে পারেন। ওপর থেকে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। দেখুন এতটা সুন্দর হয়েছে। আমি এখন খাবো রুটি দিয়ে। রাত্রিবেলা হয়ে গেছে সেই জন্য। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারাও খাবেন এইভাবে বাড়িতে, দেখবেন ভালো লাগবে। আর আমাকে কমেন্টে জানাবেন। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও